মুহূর্তে আমার মনে যে কান্না ভাব, যে মা চলে যাচ্ছে, আমি অনেক অনেক কাঁদবো, মন খারাপ করব, এটা আমার মনের মধ্যেই হয়নি কো। মা হয়তো গেছে, আর মাকে আমি কিছু জানতে চাইছি না। মা কান্নাকাটি করছে, অনেক কষ্ট পাচ্ছে মা। আমি টিকিট কেটে আসি, টিকিট কাটতে আমাদেরকে এই জগতে প্রভু পাঠিয়েছে, আমাদের কর্তব্য কি? জীবের সৌরভ হয় কৃষ্ণ নিত্য দাস। রাধে রাধে, সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম। তো আশা করি সবাই ভালো আছেন ভগবানের অশেষ কৃপায়। তো আজকে শ্রী রাধা দামোদর লালজি খুব সুন্দর সিঙ্গার হয়েছে। আজকে ঘরে কি হতে চলেছে আপনারা হয়তো থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। হরি বল। তো আজকে শ্রী রাধা দামোদর লালজি দেখুন কত সুন্দর সিঙ্গার হয়েছে। ফুল বাংলা তো খুলে দেওয়া হয়েছে, ফুল টুল সব শেষ হয়ে গেছে, ফুল বাংলার পর্ব শেষ। এখন তো বেলি ফুলও শেষ, বেলি ফুল পাওয়া যায় এখনও, কিন্তু অনেক দাম। তারপরও কি বলা যায়, প্রভু কি জয়, गिरिराज महाराज की जय, दामोदर भगवान की जय, जय जय श्री राधे श्याम, सबको मिले श्री वृंदावन धाम। তো আজকে শ্রী রাধা দামোদর লালজি কত সুন্দর সেজেছে দেখুন, রাধাহানি কত সুন্দর সেজেছে দেখুন, মাথার মধ্যে ফুল আর বেলি ফুল তো শেষ হয়ে গেছে। আর ফ্রিজে কিছু এই ফুলগুলো রাখা ছিল, এগুলো খারাপ হয়নি এখনো, ভালো আছে। এই ফুলগুলো চলে দিলাম। আমাদের জীবনে আমরা আমাদের নিজেদের জন্য চিন্তা করি, আমাদের পরিবারের জন্য চিন্তা করি, আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের জন্য চিন্তা করি। কোনো না কোনোভাবেই আমরা চিন্তায় থাকি বা টেনশনে থাকি যে সে কেমন, সে কিভাবে চলবে, সে তার জীবনটা কিভাবে যাবে, আমার পরিবার কী করে চলবে, নানান রকমের যে চিন্তন করি। কিন্তু আমরা কখনো কৃষ্ণের জন্য এরকমভাবে চিন্তন করি যে ভগবান আমাদেরকে এই জগতে পাঠিয়েছে, পরমপিতা ভগবান কৃষ্ণ আমাদেরকে এই জগতে মনুষ্যজন্ম দিয়েছে, কিন্তু উনি কতটুক মহান, আর উনি কতটুক দয়ালু, উনি কতটুক কৃপাময় আমরা কখনো ভাবি? ভগবান আপনাকে এই জগতে কৃপা করে, দয়া করে এই দেহটা আপনাকে দিয়েছে, ভগবান দিয়েছে। তো ভগবানের জন্য আমরা চিন্তন করি কি না? আপনি এবার নিজে থেকে স্বয়ং বিচার করুন, আপনার মনে কি বলছে, মন কি বলছে। আপনি যতই সৎকর্ম করেন, আপনি যতই পাপকর্ম করেন, আপনার মন কিন্তু সত্য বলবে। আপনার মন জানে যে আপনি কি করেছেন। আপনি যত লোকের কাছে ছুপান না কেন আপনার জীবনের হিস্টোরি মিথ্যা সত্য, কিন্তু আপনার মন কিন্তু যেটা আপনি সত্য করেছেন সত্যই উনি মনের মধ্যে আসবে, আর মিথ্যা বললে মিথ্যাটাই আসবে। কিন্তু আমাদের সমাজ ভগবানের থেকে বিমুখ হয়ে নিজের ইন্দ্রিয় সুখে, পরিবার আত্মীয় স্বজন নানান রকমের রিশতেদার অর্থাৎ আত্মীয়ের মধ্যে যে একটা মায়া, একটা আসক্তর মধ্যে জুড়ে আছে, সে আসক্তটা যদি ভগবানের চরণে যুক্ত হওয়া যায়, যে কৃষ্ণর জন্য আমরা জীবনে কি করতে পারি, আমাদেরকে এই জগতে প্রভু পাঠিয়েছে, আমাদের কর্তব্য কি? জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস। যদি মনুষ্য জন্ম পেয়ে যদি কৃষ্ণের দাসত্ব না করতে পারি, রাধা রানীর দাসত্ব না করতে পারি, গৌরাঙ্গের দাসত্ব না করতে পারি, তাহলে এই জন্মটা হওয়ার না হয় একই সময়। মনুষ্য জন্ম পায়া রাধা কৃষ্ণ না বুঝিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইনু। অর্থাৎ মনুষ্য জন্ম পেয়ে রাধা কৃষ্ণের ভজন করলাম না, সারা জীবন ইন্দ্রিয় তৃপ্তির মধ্যে থেকে জীবনটাকে অতিবাহিত করে লাস্টকালে মরে গেলাম, রাধা কৃষ্ণের ভজন করলাম না। অর্থাৎ না জেনে শুনেও চোখ কান নাক হাত পা দেওয়া শর্ত ভগবান, আমরা ভগবানের ভজন করিনি, কৃষ্ণের নাম করিনি। ভগবান কৃষ্ণের ভজন করা দূর কথা, ভগবানের নাম ভগবানের কথাই শুনতে পারলাম না মায়ার চক্করে। তো এই জড়জগতিক মায়াতে আমরা আর কত ডুবে থাকবো? ডুবে থাকতে থাকতে তো আমরা 84 লক্ষ নরককুণ্ড ভোগ করে আসলাম, তার মধ্যে উত্তম সে মনুষ্য জন্ম 4 লক্ষ বার। তার মধ্যে যদি এই কলিকালে যদি আপনি মনুষ্য জন্ম পেয়ে থাকেন,
তাহলে আপনি খুবই সৌভাগ্যবান। কেননা গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং রাধা আর কৃষ্ণ মিলিত স্বরূপ নিয়ে এই জগতে আবির্ভূত হয়ে মানুষকে ধর্মীয় শিক্ষা, ভজন কি করে করতে হয়, কৃষ্ণের প্রতি কীভাবে একটা জীবের প্রেম হওয়া উচিত শিক্ষা দিয়ে গেছেন। তারপরেও যদি আমরা অধম না বুঝি, তাহলে আমাদের মতো হতভাগা জীব এই জগতে, এই ভ্রুবল লোকে মনে হয়, এই ব্রহ্মাণ্ড লোকে মনে আর কেউ নেই। তো সময় আছে এখনও, ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হন। বলার উদ্দেশ্য এটাই যে আপনাদের জীবনে যদি আমার কথার মাধ্যমে আপনার পুনর্জন্মের কোনো স্বীকৃতি উদয় হয়, আপনি তো এই জন্মে ভক্তি করেননি, কোটি কোটি জন্মে ভক্তি করেছেন, ভক্তির মধ্যে অনিষ্ঠা অপরাধ হয়েছে, তার জন্য আপনি আবার সে মানুষের জন্য পেয়েছেন। আপনার কর্ম অনুযায়ী আপনি এখন মায়াতে ডুবে আছেন। যদি হৃদয়ে যদি কোনো রকমের স্বীকৃতি থাকে, উদয় হয়, তাহলে আপনি আবার আপনার পরমপিতা ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হতে পারবেন। তো চেষ্টা আর প্রয়াস সাধুসঙ্গের দ্বারাই, ভগবানের দর্শনের দ্বারাই আমরা ভগবানের নিকটে যেতে পারবো। তো আমরা যদি চেষ্টাই না করি, প্রয়াস না করি, তাহলে আমাদের জীবনে আর কোনো উদয় হবে না। তো যাই হোক, আজকের দর্শন দামোদরের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো পিছনে একটা পর্দা দেওয়ার ইচ্ছা ছিল, পর্দা বানাতে গেলে অনেক অ্যামাউন্ট লেগে যায়, পিছনের এটা স্টোন দিয়ে বানাই। তো দেখি এখন চেষ্টা করছি যদি বানাতে পারি একটা, পিছনে একটা পর্দার জন্য ওই স্টোনের পর্দাগুলো হয় 5-6 হাজার টাকা রেট বলছিল, যেন আর বানায়নি ছোটো পর্দার জন্য, পরে ভবিষ্যতে দেখব। তো আজকে দর্শন কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রাধে রাধে, গৌর হরি। রাধে রাধে। অনেক দিন হয়ে গেল, তো আমি ভালো করে ভিডিও বানাইনি, কারণ অনেকটাই ব্যস্ততার মধ্যে সময়টা যাচ্ছে। এদিকে মাধবের অসুস্থতা, তারপর একটার পর একটা অকেশন আসছে, তো সেটার জন্য ভগবানের ড্রেস তৈরি, তারপরে বিভিন্ন ধরনের ঘরেতে সেবা কাজ আছে, সেগুলো করতে করতে আর ভিডিওটাতে এতটা ভিডিওর সামনে আসা হয়নি। তো যাই হোক, তো মা এসেছে প্রায় 3 মাস হয়ে গেল। তো কিভাবে দেখতে দেখতে দিনটা যে চলে গেল বুঝতেই পারলাম না। সংসার জীবন, মানুষের চাইলেও সেখান থেকে বেরিয়ে আসা যায় না। মা তো আমাদের বাড়িতে অনেক বড় পরিবার, তো সেই পরিবার থেকে বেরিয়ে এসে যেই 3 মাস আমার কাছে এসে থেকেছে, রাধা দামোদরের সেবা করতে পেরেছে, আমাদের দেখভাল করতে পেরেছে, সেটা অনেক বড় ব্যাপার। রাধারানীর অশেষ কৃপা, বুঝতে পারে না। আর ওখানে না গেলেও হবে না, এখানে থাকলেও থাকতে পারে, কিন্তু বাড়ি তো যেতেই হবে। মা ঠাম্মা আছে, দাদা আছে, বাবা আছে, সবাইকে দেখভাল করতে হবে। তাদের রান্না বান্না খাওয়া দাওয়ার অসুবিধা হচ্ছে, তো সব কিছুরই অসুবিধা হচ্ছে, তো মাকে বাড়ি যেতেই হবে। তো চলেন, মা আজকে বাড়ি চলে যাবে। তো মা গৌরাঙ্গী, আজকে তো দিদা চলে যাচ্ছে, দিদা চলে যাচ্ছে, তো আমি যাব। কোথায় যাবে? বৃন্দাবন বাড়িতে। দিদা তো বৃন্দাবন থেকে কলকাতা চলে যাচ্ছে, তুমি দিদার সাথে যাবে? হ্যাঁ, তোমার দিদার জন্য মন খারাপ করবে না? হ্যাঁ, দিদার সঙ্গে যাবে? হ্যাঁ, তোমার জামা কাপড় গুছিয়েছো? ব্যাগ কয় তোমার? তোমার ওর ভেতরে জামা নিয়েছো? তাহলে যাও, দিদার সাথে তুমি চলে যাও। আচ্ছা, বোতলও নিয়ে নিয়েছো? ঠিক আছে, রাধে রাধে। তো মা কেঁদে আলা হয়ে যাচ্ছে মায়ের খুব। তো আবার কবে বৃন্দাবন ধামে আসবে আর রাধা দামোদরের সেবা করে কেমন লাগবে? ঠিক আছে, আর মাকে আমি কিছু জানতে চাইছি না, মা কান্নাকাটি করছে, তো অনেক কষ্ট পাচ্ছে মা। আমি টিকিট কেটে আসি, টিকিট কাটতে হবে প্ল্যাটফর্ম, গ্যারান্টি নেই কোনো, ধরলি পারলি ফালতু 10 টাকাতেই লাগবে। হ্যাঁ ব্যাগ নেন, ব্যাগ নেন। ঠিক আছে, টিকিট কাটা আমি নিয়ে আসছি।
তো অনেকদিন পরে স্টেশনে চলে আসলাম, যাওয়া হচ্ছে না কোথাও আমাদের। রাধে রাধে। তো আপনারা সকলেই দেখতে পেলেন যে মা বাড়ি চলে গেল ফাইনালি। তো আর কি করার, সংসারে ফিরতেই হবে। তো আমিও যে ওই সংসার ছেড়ে, ওই বাড়ি ছেড়ে, মা বাবাকে ছেড়ে যে এত দূর বৃন্দাবন ধামে এসেছি, তো মা চলে যাওয়াতে আমি সেই স্মৃতিগুলো আবার পরবর্তীকালে মনে আমার আসছে যে সত্যি একসময় আমি এতটাই মায়ায় পড়েছিলাম। আমার মা যদি আমার থেকে 2 দিন 3 দিন যদি আমার থেকে দূরে থাকতো, মামার বাড়ি বা কোনো কুটুম বাড়ি যেত, তো মায়ের জন্য এতটাই কষ্ট হতো, এতটাই কষ্ট হতো যে বলে বোঝাতে পারবো না। আমি শুধু কান্নাই করে ফেলতাম, মায়ের কথা ভাবলেই কান্না করে ফেলতাম। তো এমনই জীবনে পরিস্থিতি এলো যে সব মায়া ত্যাগ করতে হলো। আর সবই সম্ভব হয়েছে ভগবানের কৃপায়, রাধারানীর কৃপায়। সব সময় প্রার্থনা করতাম রাধারানীকে, হে রাধারানী, তুমি সব মায়া ত্যাগ করিয়ে তোমার চরণে আমাকে ঠাঁই দাও। হে গোবিন্দ, আমি কোনো মায়ায় জড়াতে চাই না, আমি এই মোহমায়া থেকে আমি বেরোতে চাই, আমি তোমার শরণে হতে চাই, আমি কৃপা করো, তোমার চরণে আমাকে দয়া করে নাও। তো এই করতে করতে, এই বলতে বলতে, কাঁদতে কাঁদতে আমি যে এই বৃন্দাবন ধামে চলে আসবো আমি জীবনে কখনো ভাবতে পারিনি গো। সেজন্য আর যেই বিষয়টা বলতে যাচ্ছিলাম আর কি, যে মা চলে যাওয়াতে আমার মনে যে কান্না ভাব, যে মা চলে যাচ্ছে, আমি অনেক অনেক কাঁদবো, মন খারাপ করব, এটা আমার মনের মধ্যেই হয়নি গো। মা হয়তো এই ভিডিওটা দেখলে অনেক কষ্ট পাবে নাকি জানি না। যাই হোক, যেটা সত্য কথা আমি সেটা বলছি, যে জীবনে কোনো কিছুর প্রতি মায়া করাটা উচিত নয়। আজ আছে, কাল চলে যাবে, কাল সেই জিনিসটা থাকবে না, সেটার প্রতি মায়া বাড়িয়ে কখনো মনের মধ্যে কষ্ট পাওয়া, চোখের জল ফেলা উচিত নয় গো। আমার মনের অনুভূতিটা আপনাদের কাছে শেয়ার করছি, যে আমার বিষয়টা যেটা হয়েছে আমার সঙ্গে, যে মায়াতে আমরা যত পড়বো তত দুঃখ কষ্ট আমাদেরকে জর্জরিত করে ফেলবে। তো যদি আমার মনে কষ্ট হতো যে মা চলে যাচ্ছে, আমি এত এত কান্না করতাম, মন খারাপ করে বসে থাকতাম, কি হবে, 1 দিন 2 দিন 3 দিন মন খারাপ হবে, তারপরে সব কিছু আবার নর্মাল হয়ে যাবে, কিন্তু লালসা কোনোটা যেন না আসে। তো চলেন আজকে রাধা দামোদরের কি ভোগ লাগলো দর্শন করুন। হরি বল, মহাপ্রসাদ কি জয়। তো আজকে হচ্ছে ব্রজবাসী থালি, দামোদর এখানে অন্ন, ভেন্ডি ভাজা, রুটি, এখানে আছে একটা স্পেশাল সবজি, রাধারানীর প্রিয় সবজি। তো আপনারা ভোগ দর্শন করে নেন, তারপরে বলছি। এটা হচ্ছে কচুর সবজি, আর এখানে আছে লাউ ডাল। হরি বল, মহাপ্রসাদ কি জয়। জয় জয় শ্রী রাধেশ্যাম। তো আজকে যে রাধারানীর জন্য কচুর রেসিপিটা বানানো হয়েছে, তো এটা হচ্ছে, এই কচুটা হচ্ছে একজনের ভক্তের দেওয়া। উনি বৃন্দাবন ধামে দর্শন করতে এসেছিলো, তো রাধারানীর জন্য কচু নিয়ে এসেছিলো। এটা